হ্যালো জান। হ্যাঁ, আমি তোমাকে খুব মিস করছি। তুমি নিশ্চয় আমাকে খুব মিস করছো? হ্যাঁ, হ্যাঁ, আমি তো খেয়েছি। তুমি খেয়েছো তো? তোরা দুজন কি বসে বসে আমার কথা শুনছিলে? একদম না। না। তোর কথা বলা শেষ হলে তুই আমাদের সাথে একটু জয়েন কর। আচ্ছা দোস্ত, তুই তোর কাহিনীটা কিন্তু এখন আমাদেরকে বললি না। কোন কাহিনী? এই যে তুই হুট করে চলে এলি, আবার আসার পর থেকে দেখছি না তুই একদম কেমন জানি আনমনা হয়ে আছিস। শোন, কোনো সমস্যা হলে তুই আমাদেরকে বলতে পারিস। আমি আসলে একটা মেয়ের খোঁজে এসেছি। মেয়ে? তো কি ছেলে খোঁজে আসবে? আর দোস্ত তোর কথা বাদ দে, ওগুলো পৌঁছে না, তুই আমাকে বল, আমি বুঝি। ওর সাথে আমার প্রথমবার ইনস্টাগ্রামে কথা হয়। প্রথম দিকে তো আমি তেমন একটা পাত্তা দিইনি, ভেবেছিলাম টাইম পাস করার জন্য কোনো ফেক আইডি হবে হয়তো। তারপর ধীরে ধীরে ও আমার খুব অদ্ভুতভাবে খেয়াল নিতে শুরু করে। আমি কখন খাই, কখন ঘুমাই, কি কি করি, এমনকি আমার মন খারাপের দিনগুলো ও দূর থেকে কেমন যেন বুঝে ফেলতে পারত। আচ্ছা, তার মানে এটা ফেক অ্যাকাউন্ট না। আচ্ছা, তুই ওর সাথে কথা বলেছিস অথবা ছবি দেখেছিস? না মানে, আমাদের ফোনে কথা হয়নি, আমাদের সবসময় টেক্সটে কথা হতো। তাহলে এটা যে ফেক অ্যাকাউন্ট না, তুই এটা কিভাবে বুঝলি? শোন, সব কিছু চোখে দেখতে হয় না, কানে শুনতে হয় না, কিছু কিছু সত্য অনুভব করা যায়। আর আমার সাথে 3 বছর টেক্সট হয়েছে, আমি বুঝবো না রিয়েল না ফেক? বুঝতে পেরেছি। তাহলে বুঝতে গেলে লাভ কি? আমার 3 দিনের ছুটি আছে, এই কর্পোরেট, তুই ছুটি নিয়ে নে। একদম মেয়ের বাড়িতে যে বিয়ের পাকাপোক্ত কথা বলে আস।